মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। আজকে তোমাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করবো। আজকে শনিবার, আজকে কালকে রাতে অর্ণবদা এসেছিলো, তো অর্ণবদা আমাদের বাড়িতে ছিল। তো এখন আমি চা করছিলাম, চারিদিকে বৃষ্টি এত পড়ছে যে মানে বেরোনোটা সম্ভব নয়, তো বাড়ি যাবে। তো এখন আমি চা করি, চা করে ওদেরকে দিই। আমার অফিস অলরেডি শুরু করে দিয়েছি, আমি আজকে তাড়াতাড়ি শুরু করেছি কারণ ঘরে অনেক কাজ আছে, সেগুলো তোমাদের পরে বলছি ডিটেলসে। তো এখন চাটা করে ওদেরকে দিই। 1 টনের আছে এসিটা। এখন আমাদের এসি খোলা চলছে, এখন এসি ডিসমেন্টেলিং চলছে। কঠিন কাজ, খোলা নগর লাগা। একই জায়গা ছোট, তারপর দুজন লোক দাঁড়িয়ে আছেন, কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। দেখা যাক কত ভালো করে ওনারা করতে পারেন। এখানে দেখতেই পাচ্ছেন কঠিন পরিশ্রমের সাথে এখানে খোলা হচ্ছে। একটা এসি আউটডোর খোলা কঠিন ব্যাপার, তার উপর জায়গা কম। আমরা এই প্যাকেটটা দিয়ে দিলাম, সমস্ত নাট বল্টু রেখে দেবে। এখন টুল নিয়ে যাচ্ছেন, ফাইনাল নামানো হবে। নেমে গেল অডিওটা। কঠিন কাজ হয়ে গেছে, অডিও নেমে গেছে। এবার এটা প্যাকিং চলবে। এখানে বুদ্ধরা সরিয়ে নেওয়া হলো। আপনারা দেখতে পাচ্ছেন টেকনিক্যালিটি কি নিদর্শন রাখা হয়েছে। একটা টুলের উপর আরেকটা টুল, অসাধারণ। এটা বিজ্ঞানের ভাষায় প্রকাশ করা যাবে না। এখন ব্র্যাকেটগুলো খোলা হচ্ছে এখানে। আলটিমেট এখন খোলা হয়েই গেল এসি। এই হচ্ছে আইডিও, আর এটা হচ্ছে অডিও। এসি, বাই বাই এসি। বন্ধুরা, আপনারা দেখলেন এসি খুলে নিয়ে চলে গেছে, মানে ঘরেই দিয়ে গেছে, চলে যায়নি কোথাও। বাইরের বৃষ্টিটা একবার দেখুন। ও হো হো, কি বৃষ্টি, বাপরে, আনবিলিভেবল বৃষ্টি। প্রপার বর্ষায় এবার ঢুকেছে মনে হচ্ছে আমাদের বঙ্গে। গাছগুলো তো মনে হয় প্রচুর জল পেল, জানি না কি ভালো খারাপ থাকবে। অত্যাধিক বৃষ্টি। গুড ইভিনিং, এখন বাজে প্রায় 7:30টার কাছাকাছি। তো আমি কাজ করে সবে উঠেছি, এখন আমি প্যাক করছি। তো অ্যাকচুয়ালি আমরা শিফট করছি, তো সেই জন্য আমাদের প্যাকিং করতে হবে। কালকে প্যাকার্স মুভার্স আসবে। আজকে আমাদের যা যা প্রয়োজন, ওখানে গিয়ে যা যা লাগবে বেশ কিছুদিনের জন্য, কারণ আজকে পাঠালে তো কালকেই চলে আসবে না, তো একটু সময় লাগবে। তো সেই জন্য আমাদের যা যা প্রয়োজনীয় জিনিস সেগুলো এখন গোছাচ্ছি। রাতে এখনো চাটা কিছু খাওয়া হয়নি, আর দুপুরেও মানে কম বেশি করে যা বাড়িতে ছিল, যেটুকু যা ছিল সেগুলো দিয়ে রান্না করে খাওয়া আছে। কারণ খুব স্বাভাবিক, এখন যদি আমি রান্না করি কালকে ওরা আসবে নিয়ে যাবে, তো একটু সমস্যা হবে। তাই দুপুরে মোটামুটি খিচুড়ি এইসবই খেয়েছি। এখন আমি এগুলো গোছাবো, রিতম কিছু হেল্প করবে, বাইরেও কিছু কাজ আছে সেগুলো করে এসে রিতম আমাকে হেল্প করবে বলেছে। তাই আমি এখন এগুলো গোছাই, তারপরে তোমাদের আবার পরে বলছি কি আপডেট আসছে। কালকে ভিডিওটা শেষ করতে পারিনি, তাই আজকে সকালে আবার শুরু করছি। কারণ কি কালকে রাতে অনেক কাজ ছিল, অনেক কাজ টাজ করে রাত্রি হয়ে গেছে। এখন বাজে প্রায় 7:30, পৌনে 8টা বাজে। তো এখন আমাদের যে আলমারিটা আছে সেটা খুলতে লোক চলে এসেছে। আর এখন বৃষ্টি আপাতত হচ্ছে না, বৃষ্টি হলে যাই না কি করে ম্যানেজ হবে। যাই হোক, তো আপাতত এখন শুরু হয়ে গেছে আমার দিন, অনেকক্ষণই শুরু হয়ে গেছে। অনেক কিছু গোছানোর ছিল, কালকে রাতের পরেও গুছিয়ে শেষ করে উঠতে পারিনি। তারপরে রান্নাঘরে অনেক কিছু বাসন টাসন ছিল, ফিল্টার টিল্টার পরিষ্কার করা ছিল। তো এইসব করে এতক্ষণে মানে স্নান টান করে আমি একেবারে স্নান করে নিয়েছি, যাতে করে আর পরে না করতে হয়। তাই এখন ওরা এসছে, ওরা কাজ করুক। এরকম বৃষ্টি পড়ছে না, তবে মেঘ তো আছেই। কাঠ খুলে নিয়ে এসছে, আর ঘরের অবস্থা এরকম কিছুটা। এই সব ওখানে গিয়ে আবার সেট করতে হবে।
এখন 11টা, এখন ওরা সবাই এসছে, কাজ শুরু হবে। তো বাকি এখানে রিদম কিছু খুলে টুলে রাখছে যাতে করে একটু তাড়াতাড়ি হয়ে যায়। বাকি সব এরকম হয়ে রয়েছে, ধীরে ধীরে এগুলো গোছানো হবে আর কি। এখানে বাবল র্যাপ, কার্টুন, এদিকে বোধহয় কাগজের যে রোলগুলো হয় ওই কাঁচের জিনিস র্যাপ করার জন্য, সেগুলো চলে এসছে। কাজ শুরু হয়ে গেছে, তবে কাঁচের মাল প্যাক হচ্ছে। বাকি সব আগে জামা কাপড় প্যাক হবে, তারপরে অন্য কিছু মনে হয় হবে। তো এসে ওরা কার্টুন বানাচ্ছে। ওদের অবস্থা এখন কিছুটা এরকম, সব বেরিয়ে গেছে। খাট খোলা হয়ে গেছে, খাটের তলায় এত জিনিস, সেগুলো বেছে বুছে নেওয়া হবে। এই অবস্থা এখন ঘরের। এখানে আমাদের বিছনাটা রোল হয়ে গেছে, আর আমরা আয়নার সামনে দুজনে ওটা প্যাক করার চেষ্টা হচ্ছে। যেসব কাঁচের জিনিস যায় ওর ভেতর নিয়ে যাওয়ার জন্য ভালো করে র্যাপ করা হবে। এখানে মেয়েদের এইটাতে বুদ্ধটা প্যাক হয়ে গেছে, আর একটা বুদ্ধ আছে যেটা এখন প্যাক করছে ওরা। আর বাকি সব খাটের তলার জিনিস একটা করে যাবে, এসিটাও প্যাক হবে। এখানে আমাদের ওই স্পিকারটা রয়েছে, ওটা প্যাক হবে। দুজন লোক এসছে আজকে, বেশি কেউ আসেনি। ওরা প্রথমে একজন এসেছিলো, তারপরে সে চলে যাওয়াতে এখন অনেক সময় লাগবে, প্রায় 8টা বাজে। এখনও শুধু ঘর হয়েছে, বাকি রান্নাঘর, আমাদের কাঁচের জিনিস সমস্ত কিছু পড়ে রয়েছে। যদিও আজকে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি না হওয়াতে চারিদিকে একটু বেশ শুকনোই আছে, ভালো হয়েছে। অতিরিক্ত বৃষ্টি হলেও আবার কাজ করা যায় না, না চারিদিকে বৃষ্টি হলে। তো এখন আপাতত রোদ উঠেছে, এখন ওরা প্যাক করছে। সে কখন থেকে করছে, প্রায় 1টা বেজে গেল, কখন হবে কে জানে। রিতম গেছে আমাদের জন্য খাবার আনতে, আর যে ছেলেগুলো কাজ করছিল ওরাও লাঞ্চ করতে গেছে। বাজে এখন দুপুর 2টো। তো ওরা গেছে, তারপরে ও গেছে প্যাটিস বগেরা কিনতে, কেন কি এখন তো আর কিছু খেতে পারবো না, ভাত টাত, ঘরের অবস্থা চারদিকে হয়ে রয়েছে। তাই ওই সব খাবো রাতে, ভাতটা খেয়ে। ঘন্টাখানিক বাদে ওরা খাওয়া দাওয়া করে এসছে, এখন প্রায় 3টে মতো বাজে। আমরাও খেয়ে নিয়েছি, আমরা ওই প্যাটিস খেয়েছিলাম যেমন বলেছিলাম, সামনে একটা দোকান থেকেও নিয়ে এসেছিলো। আর এখন আবার ওরা প্যাক করছে। তো 5টা, 5:30 তো বাজবেই। তো এখন ওই কাঁচের যে জিনিসগুলো আছে সেগুলোকে বাবল র্যাপ করা হচ্ছে যাতে করে না কিছু নষ্ট হয়। তো এই হচ্ছে এখন কারেন্ট আপডেট। তো ওরা আবার এসছে, দেখা যাক কখন শেষ হয়। রান্নাঘরের জিনিসগুলো প্যাক হয়ে গেছে। এখন ওই যে র্যাকগুলো আছে, ওই র্যাকগুলো নিয়ে যাবো না, ওগুলো অনেক বয়স হয়ে গেছে, যেটা অনেক দিন ধরে ইউজ করছে। এদিকে কাজের জিনিসগুলো প্যাকিং চলছে। আর বাকি রিতম এখানে বসে চুল আঁচড়াচ্ছে। আমাদের বাড়িতে নতুন ইঞ্জিনিয়ার হায়ার হয়েছে, বিগত 1 ঘন্টা ধরে এটা খোলার চেষ্টা করছি কিন্তু খুলতে পারছে না। নিউ ইঞ্জিনিয়ার ইন টাউন, কারোর যদি লাগে তো আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আর ওটা বন্ধ করছিস রে, ওটা খোল। খুলেছে, হাফ পয়সা পাবে, ফুল পয়সা পাবে না, কিন্তু ফুল খুলতে পারে না। আমাদের ঘরেরই অবস্থা। তো এখনও খুলতে পারেনি, এখন অসমর্থই রয়েছে। দেখা যাক, আপনারা প্রে করুন যাতে খুলতে পারে তাড়াতাড়ি। খুলছে না, এখনও চেষ্টা চলছে, বাট খুলছে না, খুললো না। দেখা যাক নেক্সট এপিসোডে আমাদের অঙ্কিতা কি খুলতে পারলো। আমি খুলতে পারিনি, টানা ইচ্ছা করেও খুলেছে। আসলে জং পড়ে গেছে তো, তাই একটু কাজ করছে না অ্যাকচুয়ালি। চলে গেছে, এখন ইয়েতে তুলবে, গাড়িতে তুলবে। তো ম্যাক্সিমাম জিনিস নিচে চলে গেছে, কয়েকটা জিনিস আছে যেগুলো এখনও বাকি আছে। এখন বাজে 8:45, তো এখনও পুরোপুরি প্যাকিং হয়নি। ঘরে সমস্ত গাছ টাছগুলো রয়েছে, তো প্যাকিং চলছে। এদিকে এখানে এত জিনিসপত্র রয়েছে, আরও এদিকেও রয়েছে, উপরে গাছ টাছ রয়েছে। অনেক সময় লাগবে, কি জানি কখন শেষ হবে। যাচ্ছে, গাছ দুটো রয়েছে, সব গাছ উঠে গেছে।
সব কমপ্লিট, কিন্তু বিষয়টা যেটা হলো সেটা হচ্ছে যে এতগুলো গাছ একসাথে যাবে, সব তো ভালো থাকবে না, একটু আধটু সমস্যা তো হবেই। এখনও 2-4টে জিনিস রয়েছে যেগুলো প্যাক হবে, গাদ্দাটা যাবে, এখানে দুজন প্যাক করছে, এইসব বাকি আছে। সব প্যাক হয়ে গেছে, এগুলো সব এখন কভার হয়ে গেল, তো বেরিয়ে যাবে আমাদের গাড়ি। সব কিছু প্যাকিং হয়ে গেছে, এবার বেরিয়ে যাবে। আজকে 2 দিন মতো সময় লাগবে হয়তো, ওটা রিটার্ন কথা বলে নেব। তা আমাদের অল প্যাকিং ডান। অনেকদিন পরে শিয়ালদা স্টেশনে এসেছি। শিয়ালদা স্টেশনটা কি সুন্দর আলোয় সাজিয়েছে, জাস্ট দেখার মতো। আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে। তো এখন আমরা ট্রেন যদিও এখনো দেয়নি, ট্রেন দেবে প্রায় 9টার দিকে, হয়তো 9টা সাড়ে 9টার দিকে। এখন আমরা আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। আমাদের ট্রেন এসে গেছে, এই ট্রেনটা করে আজকে আমরা যাব। তোমরা বলো আমরা কোথায় যাচ্ছি? আমরা ট্রেনে উঠে গেছি, ট্রেনে উঠে বসেও গেছি। আমাদের সিট নাম্বার কত? 17 আর 18। আর রিতম এখানে বসে আছে, রিতম এখানে বসে বসে খাচ্ছে কে জানে। ইস, এরম ভাবে এঁঠো করে কে খায় কে জানে। যাই হোক, ওটা ওরই, আমরা কেউ খাই না। ট্রেন ছাড়তে আর 5-10 মিনিট মতো বাকি আছে, ট্রেন ছাড়বে। কালকে সকালে তোমাদের বলবো। আর তোমরা আমাকে যদি বুঝতে পারো আমরা কোথায় যাচ্ছি, কমেন্ট করো। বল। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, তো আমরা এখন চললাম। তোমরা সবাই খুব ভালো থেকো।